লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরই মাঝার। ভালা করি ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার। এই গান শোনেনি এমন মানুষের সংখ্যা অনেক কম। গানের রচয়িতা মরমী কবি এবং বাউল হাসন রাজা। দেশ, জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে, যা হলো মানব ধর্ম। এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা, যে সাধনা হাসন রাজার গান এবং তার দর্শনে পাওয়া যায়। তিনি সর্বমানবিক ধর্মীয় চেতনার এক লোকায়ত ঐক্যসূত্র রচনা করেছেন। তার রচিত গানগুলো শুনলে মনের মাঝে আধ্যাত্মবোধের জন্ম হয়। এক সময়কার প্রতাপশালী অত্যাচারী জমিদার হাসন কিভাবে একজন দরদি জমিদার এবং মরমিয়া কবি ও বাউল সাধক হলেন, আজ আপনাদের বলবো সেই কাহিনী। বাংলাদেশের সুনামগঞ্জের লক্ষণশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে হাসন রাজার জন্ম 7ই পৌষ 1261 বঙ্গাব্দের 21 ডিসেম্বর 1854 সাল। দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মোসাম্মদ হুরমত জান বিবির ঘর আলোকিত করে জন্ম হয় হাসন রাজার। হাসন রাজা ছিলেন পিতামাতার দ্বিতীয় পুত্র। হাসন রাজার পূর্বপুরুষের বাস ছিল ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায়। বংশ পরম্পরায় তারা হিন্দু। অতঃপর তারা দক্ষিণবঙ্গের যশোর জেলা হয়ে সিলেটে এসে থিতু হন। তার দাদা বীরচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী সিলেটে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেন। উল্লেখ্য যে হাসনের অনেক কবিতা ও গানে পরবর্তীতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার মেলবন্ধন পাওয়া যায়। হাসন রাজার দাদুর মৃত্যুর পর তার বাবা মাতৃ এবং পিতৃবংশীয় সকল সম্পদের মালিক হন। 1869 সালে তার পিতা আলী রেজার মৃত্যুর 40 দিন পর তার বড় ভাই ওবায়দুর রেজা মারা যান। ভাগ্যের এমন বিড়ম্বনার শিকার হয়ে মাত্র 15 বছর বয়সে হাসন রাজা জমিদারিতে অভিষিক্ত হয়েছিলেন। হাসন রাজা বেশ সুদর্শন পুরুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ সরল সুরে আঞ্চলিক ভাষায় প্রায় সহস্রাধিক গান এবং পঙ্ক্তি রচনা করেছেন। এছাড়াও আরবি ও ফার্সি ভাষায় ছিল বিশেষ দক্ষতা। তখন সিলেটে ঘরে ঘরে আরবি ও ফার্সির প্রবল চর্চা চলত। হাসন রাজা যৌবনে ছিলেন ভোগবিলাসী এবং শৌখিন। বিভিন্ন সময় তিনি অনেক নারী সঙ্গও করেছেন। প্রতি বছর বিশেষ করে বর্ষাকালে নৃত্যগীতের ব্যবস্থা সহ নৌকা বিহারে চলে যেতেন এবং বেশ কিছুকাল ভোগবিলাসের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতেন। এই ভোগবিলাসের মাঝেও হাসন রাজা প্রচুর গান রচনা করেছেন। বাইজিদের দিয়ে নৃত্য, বাদ্যযন্ত্র সহ এসব গান গাওয়া হতো, কিন্তু গানের মাঝেও অন্তর্নিহিত ছিল নশ্বর জীবন, স্রষ্টা এবং নিজের কৃতকর্মের প্রতি অপরাধ বোধের কথা। কে জানত সেই অত্যাচারী ভোগবিলাসী জমিদারই একদিন হবেন পরবর্তীকালের সবচেয়ে প্রজাদরদি এবং দরবেশী জমিদার। হাসন রাজা পশু পাখি ভালোবাসতেন। কুড়া ছিল তার প্রিয় পাখি। ঘোড়াও পুষতেন হাসন রাজা। তার প্রিয় দুটি ঘোড়ার একটি হলো জং বাহাদুর আর একটি চান্দমুশকি। এরকম আরও 77টি ঘোড়ার নাম পাওয়া গেছে। হাসন রাজার আরও এক মজার শখ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে রূপোর টাকা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন। পশু পাখির যত্ন ও লালন পালনের পেছনে বিপুল অর্থ ব্যয় করেছেন হাসন রাজা। একটা উদাহরণ দিলে বোঝা যাবে হাসন রাজার পশুপ্রেম কতটা তীব্র। 1897 সালের 12ই জুন আসাম এবং সিলেট এলাকায় 8.8 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে মানুষসহ অনেক পশু পাখি প্রাণ হারায়। হাসন রাজার নিজের কুঁড়েঘরটিও ভেঙে পড়ে। পরে এলাকা পরিদর্শনে গিয়ে দেখলেন তার অনেক নিকটাত্মীয়ের মৃত্যু হয়েছে। খাদ্যের অভাবে হাসন রাজার প্রাণপ্রিয় অনেক পশু পাখি মৃত্যু তার মনে জীবন সম্পর্কে কঠিন বৈরাগ্যের সূচনা করে। হাসন রাজার এই কালো অধ্যায়ের ইতি ঘটে বেশ অলৌকিকভাবেই। লোকমুখে শোনা যায় একদিন তিনি একটি আধ্যাত্মিক স্বপ্ন দেখলেন এবং এরপরই তিনি নিজেকে পরিবর্তন করা শুরু করলেন। বৈরাগ্যের বেশ ধারণ করলেন। জীবনযাত্রায় আনলেন বিপুল পরিবর্তন। নিয়মিত প্রজাদের খোঁজ খবর রাখা থেকে শুরু করে এলাকায় বিদ্যালয়, মসজিদ এবং আখড়া স্থাপন, সেই সাথে চলতে লাগলো গান রচনা। 1907 সালে তার রচিত 206টি গানের একটি সংকলন প্রকাশিত হয়। এই সংকলনটির নাম ছিল হাসন উদাস। এর বাইরে আরও কিছু গান হাসন রাজার 3 পুরুষ এবং আল ইসলাহ নামে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
ধারণা করা হয় তার অনেক গান এখনও সিলেট সুনামগঞ্জের লোকের মুখে মুখে আছে এবং বহু গান লুপ্তও হয়ে গেছে। পদ্যছন্দে রচিত হাসন রাজার অপর গ্রন্থ শৌখিন বাহারের আলোচ্য বিষয় ছিল স্ত্রীলোক, ঘোড়া ও কুড়া পাখির আকৃতি দেখে প্রকৃতি বিচার। এ পর্যন্ত হাসন রাজার গানের সংখ্যা 553টি। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা 1000-এরও বেশি। হাসন বাহার নামে আরও একটি গ্রন্থ কিছুকাল পূর্বে আবিষ্কৃত হয়েছে। হাসন রাজার আরও কিছু হিন্দি গানেরও সন্ধান পাওয়া যায়। যাই হোক, আমরা হয়তো দুর্ভাগ্যবান, তা না হলে হাসন রাজার আরও কিছু অবিস্মরণীয় সৃষ্টির সাক্ষী হতে পারত শ্রোতারা। হাসন রাজা তার গানের মধ্যে গভীর জীবন দর্শন ও আত্মোপলব্ধি প্রকাশ করেছেন। যখন তিনি তার ভোগবিলাস ছেড়ে দিলেন, তখনকার রচিত একটি গানের মধ্যে তিনি বলেছেন, গুড্ডি উড়াইল মোরে মোলার হাতের ডুরি, হাসন রাজারে যেমনে ফিরায় তেমনে দিয়া ফিরি। মৌলার হাতে আছে ডুরি, আমি তাতে বান্ধা, যজে মনে ফিরায় তেমনি ফিরি, এমনি ডুরির ফান্দা। আরেকটি কবিতায় দেখা যায় হাসন রাজা গৌতম বুদ্ধের মতোই বলেন, স্ত্রী হইল পায়ের বেরি, পুত্র হইল খিল, কেমনে করিবে হাসন বন্ধের সনে মিল। জাগতিক দুই চোখ দিয়ে বাস্তব জগৎ দেখা যায়, তৃতীয় নয়ন বা মানস চক্ষু দিয়ে মানুষ জীবন জগৎ এবং স্রষ্টার মহিমা উপলব্ধি করতে পারে। যেমনটা দেখা যায় হাসন রাজার আরেকটি কবিতায়, আখি মুঞ্জিয়া দেখো রে রূপ, আখি মুঞ্জিয়া দেখো রূপ, আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধু আর স্বরূপ রে। হাসন মুসলিম ছিলেন, কিন্তু তার গানের পূর্বপুরুষের ধর্ম হিন্দু ধর্মের প্রতি প্রেমও তার লক্ষণীয়। আমি যাইমু রে যাইমু আল্লাহর সঙ্গে, হাসন রাজার আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে। আবার পাশাপাশি তার কণ্ঠে ধ্বনিত হয়, আমার হৃদয়েতে শ্রীহরি, আমি কি তোর জমকে ভয় করি, যত জমকে তেরে দিব সহায় শিব শঙ্করী। হাসন রাজার দর্শন সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 19শে ডিসেম্বর 1925 সালে ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেসে বলেছিলেন, পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাই, ব্যক্তিস্বরূপের সাথে সম্বন্ধ এর বিশ্বসত্য। এছাড়া 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিভার্ট লেকচারে রবীন্দ্রনাথ ঠাকুর দ্য রিলিজিয়ান অফ ম্যান নামে যে বক্তৃতা দেন, তাতেও তিনি হাসন রাজার দর্শন ও সঙ্গীতের কথা উল্লেখ করেছেন। হাসন রাজার স্মৃতি সংরক্ষণের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্রে জিন্দাবাজারে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর, যার নাম মিউজিয়াম অফ রাজাজ। এখানে দেশ বিদেশের দর্শনার্থীরা হাসন রাজা ও তার পরিবার সম্পর্কে নানা তথ্য জানতে পারেন। এছাড়াও সুনামগঞ্জ অঞ্চলের তেঘরিয়া এলাকায় সুরমা নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়ি। এ বাড়িটি একটি অন্যতম দর্শনীয় স্থান। কালোত্তীর্ণ সাধকের ব্যবহৃত কুর্তা, খড়ম, তরবারি, পাগড়ি, ঢাল, থালা, বাটি, বই, নিজের হাতে লেখা কবিতা, গানের পাণ্ডুলিপি আজও বহু দর্শনার্থীদের আবেগ আপ্লুত করে। 1922 সালের 6ই ডিসেম্বর পরলোক গমন করেন বঙ্গদেশের এই সাধক কবি তথা জমিদার হাসন রাজা। সুনামগঞ্জের লক্ষণশ্রীতে তার মায়ের কবরের পাশেই তাকে কবরস্থ করা হয়। তার এই কবরের জায়গা তিনি মৃত্যুর পূর্বেই প্রস্তুত করে গিয়েছিলেন। আজকের ভিডিওতে আপনারা শুনলেন লোকসঙ্গীতের এক অন্যতম লেখক এবং মরমী কবি ও জমিদার হাসন রাজার জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।